নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ। তো আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আলুটাকে ছুলে রেখে দিয়েছি। তো এই আলুটা আমি দিয়ে দেব সেদ্ধ করতে। তো আলুটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই দিদি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি, আর আদাটাকে আমি কুড়ে দেবো। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুর পুরটা তৈরি করে নেব। তো গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। তো কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, কুচিয়ে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম, তো কুচিয়ে রাখা লঙ্কাটাকেও দিয়ে দিলাম, আর কুড়ে রাখা আদাটাকেও দিয়ে দিলাম। এরপর আমি আলুটাকে দিয়ে দিলাম, সেদ্ধ করা আলুটাকে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দিলাম 8 চামচের মতো, জিরে গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটে, অল্প মেথি পাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো রেডি আমার আলুর পুর। তো এটা আমি এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। তো আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এরপর রেডি করে নেব। তো এখানে আমি টমেটো সস নিয়েছি। তো এরকমভাবে চামচ দিয়ে দিয়ে লাগিয়ে নেব। তো এরকম করে করে আমি সব কটাই লাগিয়ে নেব। তো দেখুন আমি সব কটাতেই লাগিয়ে নিয়েছি সসটা। তো এরপর আমি পুরটা দিয়ে দেব। তো দেখুন পুরটা আমি লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি একে অপরের সাথে সেট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লাগিয়ে নেব। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো দেখুন চামচে করে তেল দিয়ে দিলাম। তো এর সাথে আমরা চাইলে ঘিও দিতে পারেন, আবার না দিতেও পারেন। তো আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। আমি ছেড়ে দিয়েছি। তো দেখুন হালকা করে আমি সেঁকে নিচ্ছি। তো প্রত্যেকটা এইভাবেই আমি হালকা করে সেঁকে নেব। তো দেখুন আমি যেটা প্রথমে নামিয়েছিলাম সেটা আমি মাঝামাঝি। তো দেখুন আমার রেডি স্যান্ডউইচ। তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। টাটা।